নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, সবাইকারে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা সাপোর্ট না করলে আমরা এগুলো সম্ভব হতো না। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। পজিটিভ থেকে আগে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কেউ না কেউ তো নতুন দেখছো, তাই বলে দিতে হয়। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও, জোর করে কিচ্ছু নিও না। জোর করে কিচ্ছু ফিট করো না, যতটা মিলবে ততটা নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারণ না কারো গাইডেন্স হিসেবে নিশ্চয়ই কাজে লেগে যাবে। দুটো করে আপডেট দেওয়া হচ্ছে, সেখান থেকে নিজের সাথে যতটা মিলবে ততটুকু দিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। তো চলো আজকে একটু দেখে নেবো যে তুমি তার তোমার পার্টনারের জীবনে সত্যি কি গুরুত্বপূর্ণ। তোমার প্রতি তার কেমন ধারণা, মানে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে তার কেমন ধারণা, তার কি ভাবনা চিন্তা। আজকে 11টা কার্ডের উপর করবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই, সেটা নেব। তিনটে থেকে দেখে নেব তুমি তার জীবনে কি সত্যি গুরুত্বপূর্ণ, মানে সে কি তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, তোমার নিয়ে কেমন ভাবে। আর এখান থেকে দেখে নেব যে তার চিন্তা ভাবনা কেমন, তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে তার কেমন চিন্তা ভাবনা। এই ডেকটা নতুন, এটাও নিয়েছি, কয়েকদিন আগেই নিয়েছি, কিন্তু যেহেতু একটা নিজের সঙ্গে কানেক্ট করার ব্যাপার থাকে, তার জন্য বেশ কিছুদিন প্র্যাকটিস করতে হয়। তো আজকে এটা ইউজ করবো। তো চলো, আমি এরম যে অ্যাঞ্জেল টাইপের এরম ডেকের সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারি, এটা আমার নিজস্ব মনে হয় আর কি। আগে ফার্স্টেই বলবো, তোমরা প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কিছু এনার্জি তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু মিলবে তোমাদের পার্টনারের সাথে। তার আগে বলবো যে একটা কমেন্ট নিয়ে একটু বলে নেবো সাফল করতে করতে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কি তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ। চলো দেখে নি তুমি তোমার পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, বা সত্যি তোমার গুরুত্ব আছে কিনা। যারা বলছো যে দিদি একটু এনার্জি দেখে দেবে আমাদের আগে, তো ঠিক আছে, নিশ্চয়ই দেবো। কিন্তু কয়েকটা দিন সময় দাও, যে কোনো একটা ভালো দিন আসুক, সেখান থেকে আমি শুরু করব। যে ফার্স্টে কার্ড নিয়ে বলে দেবো তোমাদের এনার্জিটা কিরাম। কেন রিডিং যেহেতু তোমাদের জন্য করি, তোমাদের যেটা সুবিধা হবে আমি সেটা করার নিশ্চয়ই চেষ্টা করব। কয়েকটা দিন সময় দাও, কয়েকটা দিন সময় নিয়ে একটা ভালো দিন থেকে সেটা শুরু করব, যেখান থেকে তোমাদেরও এনার্জিটা একটু দেখে নেবো যে কেমন আছে। আর দু একটা কমেন্ট নিয়ে একদম লাস্টে একটু বলে দেবো, যারা কিছু জানতে চেয়েছো তাদেরকে বলছি সেটা বলে দেবো, এটা লাস্টে বলে দেবো। তো চলো এখন দেখে নিই যে তুমি তার জীবনে সত্যি কি গুরুত্বপূর্ণ। প্লিজ পজিটিভ থাকো। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা শুভেচ্ছা জানাও, শুভ সকাল বা শুভ রাত্রি, যারা সব জানাও, তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, সুন্দরভাবে কমেন্ট করার জন্য। এছাড়া প্রত্যেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, যেগুলো আমাকেও সত্যি খুব পজিটিভিটি দেয়। তো প্লিজ এভাবেই পজিটিভ থেকো। পজিটিভিটিকে আকর্ষিত করতে পারে। সব দেখে নি, তুমি কি সত্যি তার জীবনে গুরুত্বপূর্ণ, সে কি ভাবে। ফার্স্ট কার্ড বলছে তুমি তার জীবনের স্ট্রেংথ, ঠিক আছে। সে তোমাকে নিজের জীবনের স্ট্রেংথ হিসেবে দেখে। তুমি যখন থাকো তার জীবনে, তার কোথাও মনে হয় যে সে একটা ভাইব্রেশন যে ফিল করে, সেটা হাই ভাইব্রেশন ফিল করে, ঠিক আছে। তার কোথাও মনে হয় যে সব ঠিক করে নিতে পারবে, বা সমস্যা থাকলেও সে মনে করে যে ঠিক আছে, আমি সব ঠিক করে নিতে পারবো, লড়ে নিতে পারবো। তো তোমাকে একটা সেরকম জায়গায় সে দেখে যে তুমি তার জীবনে থাকলে তার স্ট্রেংথটা ফিরে পায় সে। মানুষ হয়ে যখন জন্মেছি, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অবস্টাকল থাকবে, কিছু না কিছু সমস্যা থাকবে, এগুলো খুব সাধারণ, স্বাভাবিক। কিন্তু সেটার সঙ্গে লড়ছি কতটা, সেটা হলো ব্যাপার। কতটা চেষ্টা করছি, কতটা হার মেনে নিচ্ছি, কতটা হেরে যাচ্ছি, কতটা নিজের বেস্টটুকু দিয়ে চেষ্টা করছি, সেরকম। তোমাকে তোমার পার্টনার এমন দেখে, যেটা করছে তো তার লড়াই সেই লড়ছে, অতি অবশ্যই সেই লড়ছে। কিন্তু তুমি যদি থাকো সঙ্গে, সে কোথাও একটা সাপোর্ট পায়।
তার মানে এই না যে তুমি সবসময় তাকে বলছো যে আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি বা সাপোর্ট করি, তা না। তোমাদের মনে ভাইব্রেশনে এত সুন্দর তোমার ভাইব্রেশন, তার মনে হয় এটা, তোমারও মনে হতে পারে, তোমার পার্টনার থাকলে তোমারও মনে হতে পারে যে আমার খুব কাছে কেউ একজন আছে মানুষ, এটা তোমার পার্টনারেরও মনে হতে পারে। এবার কার মনে হচ্ছে সেটা তো সত্যিকারের একটা প্রশ্ন, কিন্তু আমি তোমার পার্টনার দিয়ে বলছি, মানে শুধুমাত্র পার্টনারই হচ্ছে তা না, তোমাদেরও হতে পারে। কিন্তু এখানে কেউ তো আছে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি যে তোমার পার্টনার তোমাকে স্ট্রেংথ হিসেবে দেখে। তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি কাজ করো যে তুমি তাকে একটা সাপোর্ট করে দাও। এই সাপোর্টটা যে সবসময় অর্থনৈতিক হবে বা সবসময় তার বাড়িতে পৌঁছে গিয়ে সাপোর্ট দিচ্ছ সেরকম নয়। এই সাপোর্টটা হচ্ছে তুমি কোথাও না কোথাও তাকে পজিটিভ ভাইব দিচ্ছ, অনেক সময় কথা বলে দিচ্ছ বা হয়তো কথা বলছো, বা কিছু হয়তো তোমার সঙ্গে ডিসকাস করে তুমিও হয়তো বলছো হ্যাঁ এটা পারবে, কোনো সমস্যা না, ঠিক আছে হয়ে যাবে, এরকম যে কথাগুলো আমরা বলে থাকি, এগুলোর পেছনে তো একটাই উদ্দেশ্য থাকে, যাতে মানুষটা ভেঙে না পড়ে এবং সে যেন তার কাজটা সম্পূর্ণভাবে করতে পারে। তোমাকে সে সেরকম হিসেবে দেখছে। তো গুরুত্বপূর্ণ তুমি প্রশ্নটা আমি রেখেছিলাম, আর এখানে এলো ফার্স্ট কার্ড হচ্ছে যে তোমার সে স্ট্রেংথ হিসেবে দেখে। তো যাকে আমরা জীবনে স্ট্রেংথ হিসেবে দেখি, তো ওতে অবশ্যই গুরুত্বপূর্ণ মধ্যেই সেটা পড়ছে। চলো আরো কি বলছে দেখিনি। তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সত্যি কি গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সে? সে কি তোমাকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে? এখানে কোথাও একটা তোমাকে দেখে, তুমি যেটুকু করো সবটুকু চেষ্টা করে করো। তোমার পার্টনার তোমার খুব ইমোশনাল দেখে, এখানে কেউ হয়তো মেডিটেশন করো বা এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত, হয়তো আমাদের এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত, বা প্যাশনও হতে পারে পেশাও হতে পারে, এরকম নয় যে প্রত্যেকের প্যাশন মানে সেটাকে পেশা করতে হবে, কিন্তু এখানে আছো অনেকে যারা হয়তো পেশাও হতে পারে প্যাশনও হতে পারে, বা তোমরা হয়তো এরকম কোনো যোগা ক্লাসে যাচ্ছ বা কিছু, সেখান থেকে তোমাদের আলাপ হয়েছে, সেটাও হতে পারে। এখানে তোমার পার্টনার তোমাকে প্রচুর ইমোশনাল মানুষ দেখে, ঠিক আছে। মাঝে মাঝে তুমি একটু তোমার মুড সুইং করে, যারা একটু স্পিরিচুয়াল হয় না তাদের একটু মুড সুইং করে, এটা কিন্তু ঠিক কথা, জানো তো। অ্যাকচুয়াল কি হয়, অনেক সময় ভাইব্রেশন গুলো ম্যাচ করে না, অনেক সময় সেই যেটা বোঝাতে চায় সেটা বোঝাতে পারে না, তখন কি হয় মুড অফ হয়ে যায়, দূর বাবা ভাল লাগছে না, এরকম একটা ব্যাপার। সবসময় যে সেটার মধ্যে প্রচুর নেগেটিভিটি থাকে তা না, আবার সেটা কিছুক্ষণ পর কেটেও যায়। তো এখানে তোমার পার্টনার তোমাকে একটু দেখে যে তোমার একটু মুড ফ্লাকচুয়েট করে, একটু মুড সুইং করে, কিন্তু মানুষ হিসেবে তুমি খুব ইমোশনাল মানুষ। তোমার যদি কেউ কিছু দুঃখের কথা বলে, তোমার হয়তো চোখে জল চলে আসে, বা তুমি হয়তো কোনো যদি খারাপ কারোর সঙ্গে, তুমিও অতটা চেষ্টা করি যে কিভাবে তাকে সেখান থেকে বের করে আনা যাবে। তার মানে সে সবসময়তেই তোমাকে বোঝাতে চায় যে, সরি, সে তোমায় এরম ভাবে দেখে যে তুমি সবসময় কারো না কারো হেল্প করতে চাও, এবং এই ব্যাপারটা তোমার পার্টনারের খুব ভালো লাগে। এছাড়া যেটা একটা কথা বলবো, তুমি খুব সৎ ব্যক্তি, তুমি ডবল ফেস ক্যারি করো না, এটা তোমার পার্টনারের মনে হয়। কেননা দেখো এখানে আহ, তুমি চাও তোমার পার্টনারের সঙ্গে সুবিচার হোক, বা তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সুবিচার করতে। তোমাদের মধ্যে যদি কোনো কিছু ভুল, ধরো তুমি কিছু ভুল বলেছো বা সে কিছু ভুল বলেছে, তোমরা খুব সুন্দরভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নাও, বা তোমরা সেখানে কিছুটা নিজেদেরকে কম্প্রোমাইজ করো, স্যাক্রিফাইস করো, বা ভুল স্বীকার করো, যাই হোক না করো, কিছু না কিছু করে ব্যাপারটাকে মিটিয়ে নাও। কেননা তুমিও জানো যে তুমি তার প্রতি লয়াল, সেও জানে সে তোমার প্রতি লয়াল। সেও চায় তুমি একদম সঠিকভাবে বিচার পাও, তুমিও চাও তোমার পার্টনার সঠিকভাবে বিচার পাও। আর তোমাদের এই চাওয়াটা প্রায় এক বলে তোমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়েও থাকে, তো তোমাদের মধ্যে অনেক কিছু তোমরা ঠিকও করো না, সেটাকে ফেলে রেখে রেখে বাড়তে দাও না। এটা তোমাদের একটা গুণ বলতে পারো, ঠিক আছে। আমি তোমার পার্টনার দিয়ে বলি, তোমার পার্টনারের গুণ, কিন্তু পার্টনার তোমার মধ্যে ভালো ভালো ব্যাপারগুলো দেখে, যে তুমি যখন এই সম্পর্কতে দিচ্ছ, তো পুরোটাই দিচ্ছ। তোমার যদি রাগ হয় তুমি রাগটাকে প্রকাশ করো, তোমার যদি মুড ভালো থাকে তুমি সেটাকেই প্রকাশ করো। আসলে সম্পর্কের মধ্যে ম্যানিপুলেশন, ডবল ফেস ক্যারি করা বা মাইন্ড গেম খেলা, এগুলো যখন চলে আসে না, তখন সম্পর্কের মধ্যে মাধুর্যতা চলে যায়, তিক্ততা বাড়তে থাকে, কোথাও একটা রিভেঞ্জের ব্যাপার চলে আসে, যেগুলো খুব ছোট ছোট হয়ে আসে কিন্তু অনেক বড় বড় আকার করে একটা সম্পর্ককে নষ্ট করে দেয়। তার ফলস্বরূপ হয় কি, অনেক সময় জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো আসতে চলে, কারণ একটা নেগেটিভিটি আসা মানে সে আরো অনেককে আনবে একটা একটা করে। আর এই ছোট্ট ছোট্ট একটা একটা করে এই বিন্দু বিন্দুতে সিন্ধু হয়ে যায়, তখন দেখা যায় যে সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, তখন আর কিছু করার থাকে না।
তখন ওই ধরো তোমার ওই মাইন্ড গেম বলো, পলিউশন, ম্যানিপুলেশন বলো, যাই হোক, যাই কিছু তোমাদের মধ্যে যা টক্সিন হলো বা যে রাগ ইগো সব জিতে গেল, হেরে গেল, কিন্তু তোমাদের মধ্যে যে সুন্দর সম্পর্কটা ছিল সেটা। তো তার জন্য এগুলোকে সবসময় সম্পর্ক থেকে বাইরে রাখবে। সম্পর্কতে খুনসুটি থাক, মান অভিমান থাক, ওইগুলোই থাক, যে রাগ ইগো ফ্রাস্ট্রেশন, মাইন্ড গেম এগুলো কিচ্ছু আনবে না, এগুলো সম্পর্ককে নষ্ট করে। কিন্তু মান অভিমান, খুনসুটি এগুলো সম্পর্ককে সুন্দর করে। চলো, তুমি কি তার কাছে সত্যি গুরুত্বপূর্ণ? একদম। এই কার্ডটা একদম পুরোপুরি কনফার্ম করলো যে হ্যাঁ, তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। একটা তোমার শুধু পজিটিভ দেখে, তোমার খুব ব্যালেন্স পার্সন দেখে, সে তোমার একটা কত আলোর মতন দেখে, তুমি যেখানে যাও সেখানটা বেশ মাতিয়ে রাখো। নাম যশ খ্যাতি কার কতটা কি আছে জানি না, তবে তুমি তোমার কাজের জায়গায় একটা তোমার ভালো জায়গা আছে। এখানে ভালো জায়গা মানে যে সবাইকে সেলিব্রিটি হতে হবে এরকম কোনো নয়, একটা কাজের জায়গা, নিজস্ব একটা জায়গা থেকে তৈরি করা এবং সেটাকে ধরে রাখা, সেটা অনেক বড় ব্যাপার। তো সেখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে সেখান থেকে লড়ে একটা দাঁড় করাতে পারো, এবং তোমার যে কাজ তুমি সেখানে যথেষ্ট অভিজ্ঞ, এবং শুধু তাই না, তোমার তোমার কাজের জায়গায় তোমার নাম যশ খ্যাতি পরিচয় আছে, সেখানে মানুষজনরা তোমাকে ভালোবাসে। তুমি একটা আলোর মতন, এখানে কারোর ভাইব্রেশন আছে ভীষণ পজিটিভ। আমি জানি না আমি কার ভাইব্রেশন পিক করছি, তবে কেউ তো আছে যার ভাইব্রেশনটা সত্যি খুব পজিটিভ। অন্তত তার মনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এই ব্যক্তি মাথা গরম হতে পারে, হট করে গরম মানে শর্ট টেম্পার আর কি, শর্ট টেম্পার হতে পারে, কিন্তু এই ব্যক্তি কিন্তু ক্ষতিকারক নয়। শর্ট টেম্পার, একটু একটু রেগে গেল, আবার কিছুক্ষণ পর দেখবে যে একদম ঠান্ডা, তোমার মনেই হবে না সে রেগেছিল, নর্মাল একদম। তো এরকম ধরনের, কিন্তু কোন রকম কোনো কিছু এই পলিটিক্স করা বা কিছু এইসবের মধ্যে কিন্তু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তাহলে ফার্স্টে এটাও, ফার্স্টে বলি, সেকেন্ড কার্ড জাজমেন্টও এসছে। আর সেখানে কেউ আছে তোমাদের, কেউ ল ফিল্ডে আছো সেরকমও হতে পারে, নয় ল ফিল্ডে আছো, নয়তো বা পড়াশোনা করছো, সেরকম কোনো ইচ্ছে আছে পরবর্তীকালে এরকম কোনো পেশায় যুক্ত হবার, বা এরকম কোনো পেশাতে আছো, বা হয়তো এই মুহূর্তে সেই পেশার সঙ্গে বাধ্য হয়ে জড়িত হয়েছো কোনো রকম কোনো নিজের কোনো সমস্যা মেটাতে, কিছু না কিছু ভাবে তোমরা মানে এইটার সঙ্গে যুক্ত। আর এটাও হতে পারে যে তোমরা খুব সৎ বলে এটাকে বলা হচ্ছে, কেননা তোমরা যেটা সৎ বা সত্যিটা যেটা, সেটা পক্ষ না। এখানে তোমার পার্টনার তোমার খুব পজিটিভ মানুষ দেখে, তুমি যেখানে থাকো সেখানটা আলোর মতন থাকে, তুমি কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় দাও না, বা তোমার আশেপাশে তুমি নেগেটিভিটি রাখো না। তোমার সঙ্গে কথা বলে মানুষ ভালো দিকে মোটিভেট হয়। তার জন্য তোমার সঙ্গে তুমি যখন থাকো, যতক্ষণ থাকো, মানুষ তোমার সঙ্গে যতক্ষণ কথা বলে সবাই তোমার চারপাশে, তারা কিন্তু খুব খুশি মন নিয়ে তোমার সঙ্গে মেশে, কারণ তুমি পরিবেশ পরিস্থিতিটাকে ওরম করে রাখো। যেমন আমরা এক এক সময় বলি না যে বাড়িতে অনেকজন লোকজন এলে দেখবে আমরা এক একজনকে খুঁজি যে ও এলে বেশ দেখ ভাল লাগবে, তার মানে কি সে সবসময় কি এটা ওটা দিতে আসছে না, তার এনার্জিটা হয়তো এত ভালো যে যেখানটা থাকছে হাসি খুশি ঠাট্টাই আর কি, সবাই সবার দুঃখ ভুলে যাচ্ছে, কিন্তু এরকম নয় যে তার সবার জীবন থেকে দুঃখ মুছে যাচ্ছে, না, অ্যাকচুয়ালি সেই সময়টা সবাই নিজের মতন করে বাঁচছে। তো এখানে এরকম কারণ ভাইব্রেশন আছে যে যাকে একবার ঘুরে দেখতে হয়, ঠিক সেরকম ভাইব্রেশন। অনেক ভিড়ে একটা জিনিস এগুলো লক্ষ্য করবে তোমরা, এগুলো সব দেখো, অনেকে মানো বলে বলছি, দেখবে অনেক ভিড়ে অনেক থাকা সত্ত্বেও এক একজনকে মানুষ বারবার ফিরে ফিরে দেখে। তার মানে এই নয় যে সে বিশাল একটা বড় গাড়ি থেকে নেমেছে বলে, আর এরকমও নয় যে সে ভীষণ সুন্দর বা প্রচন্ড সুন্দরী, এরকম হতে হবে না। তার ভাইব্রেশন, সবসময় ভাইব্রেশন মানুষকে বেশি আকর্ষিত করে, আমরা ভাবি তার দেখতে, দেখতে তো কিছুটা থাকে, সেটা সাময়িক, কিন্তু বারবার যেটা মানুষকে আকর্ষণ করে সেটা হচ্ছে তার অরা। তো এখানে এরম কেউ আছো যে যার ভাইব্রেশনটা খুব ভালো, খুব স্বচ্ছ, ঠিক আছে। আর এখানে এরমও কেউ থাকতে পারো যে এরম কোনো কাজের সঙ্গে যুক্ত আছো, তার মধ্যে এগুলো সব এই কিছু না কিছু ব্লেসিং আছে, তোমার পার্টনার তোমাকে ভাবে, তো তোমার পার্টনার তোমাকে কিন্তু তার জীবনে একটা আলোর মতনও দেখে, একটা ব্লেসিং এর মতনও দেখে। তো সেখানে তুমি যদি বলি এক কথায় যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তো এই তিনটে কার্ড কিন্তু বলছে তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছো, সে তোমাকে অন্তত তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, কেন এটা অস্বীকার করার জায়গায় নেই। ফার্স্ট তোমাকে সে স্ট্রেংথ হিসেবে দেখে,
দ্বিতীয়ত হচ্ছে সে তোমাকে একজন লয়াল পার্সন হিসেবে দেখে। তৃতীয়ত তোমাকে একজন ব্লেসিং লাইট হিসেবে দেখে, যার জীবনে তুমি তার জীবনে আসার পরে তার জীবন থেকে অনেক কিছু নেগেটিভিটি চলে গেছে, বা তার ব্যক্তিত্বে অনেক ভালো কিছু দিক ছিল যেগুলো ভেতরে, সেগুলোকে তুমি প্রস্ফুটিত করতে সাহায্য করেছো। আর এখানে দেখো জলও আছে আগুনও আছে, তোমরা না একে অপরকে ব্যালেন্স করে দাও। তো অতি অবশ্যই তোমরা এই জন্য স্ট্রেংথ ফিরে পাও একে অপরের জীবনে থাকলে। তোমাদের জীবনে অনেক মানুষ থাকা সত্ত্বেও তোমরা যখনই একে অপরের থেকে দূরে যাবে তোমাদের খুব লো ভাইব্রেশন ফিল হবে, ভালো লাগবে না। হাজার হাজার মানুষ থাকলে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলো, হাসি ঠাট্টা ইয়ার্কি কাজ কর্ম সবই হচ্ছে, দায় দায়িত্ব কর্তব্য কোনো কিছুই বাদ যাচ্ছে না, যায়ও না। কিন্তু যদি বলি ভেতর থেকে, তো তুমি থাকলে যে স্ট্রেংথ পায়, তুমি না থাকলে সে যেগুলো করে সব বাধ্য হয়ে, কিন্তু তার মধ্যে কোনো প্রাণ নেই। তো তুমি তার জীবনে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, এই কার্ডগুলো সেটাই বললো। তো চলো দেখে নেবো তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে তার আর কি ধারণা আছে। আজকে এখান থেকে 7টা কার্ড নেবো। চলো দেখিনি যে তোমাকে নিয়ে তার কি ধারণা। প্লিজ পজিটিভ থাকো, তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে তার কি ধারণা। প্লিজ এঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের কি ধারণা, কি ধারণা। তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে তোমাদের পার্টনারের মনে কি ধারণা। চলো দেখি। কোথাও তোমার পার্টনার তোমাকে এমন একজন ভীষণ এমন ভাবে যে তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, ঠিক আছে, তোমার মধ্যে বেশ কিছু হিডেন পাওয়ার আছে। তোমার পার্টনারের ভাবনা চিন্তা বলছে, এটা তোমারও হতে পারে, বারবার বলছি তোমরা যেমন যেমন তোমাদের সাথে মিলবে নেবে। তো তোমাদের পার্টনারে এখানে একটা ধারণা আছে যে তোমার সাথে কোথাও আহ সরি তোমার মধ্যে কোথাও কিছু একটা হিডেন পাওয়ার আছে, যেটা তুমি চাইলে অনেক কাজে লাগাতে পারো, হয়তো বা কাজেও লাগাও, কিন্তু তুমি সেটা সবার সামনে প্রকাশ করো না। তুমি সবার সামনে এমনই নর্মাল থাকো যে কারোর পক্ষে বোঝা সম্ভব নয় যে তুমি কি কি জানো বা তোমার মধ্যে কি আছে। কোথাও একটা তোমাকে যথেষ্ট ব্লেসড দেখে যে তুমি কোনো এমন পার্সন যার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে, এবং তুমি অনেক কিছু জানো, অনেক কিছু তুমি ধরো এরকম কিছু মানে কাজের সঙ্গে যুক্ত, তুমি শিখেছো বা তুমি কিছু পেয়েছো। মোট কথা তোমার পার্টনার যেটা ভাবে যে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, যেগুলো তুমি অনেক পজিটিভ ভাবে কাজে লাগাতে পারো, মানুষের উপকারের কাজেও লাগাতে পারো। আর সেগুলো হয়তো বা অনেক সময় তুমি তাকেও হয়তো কিছু বলেছো, বা হয়তো সে তোমায় কিছু বলেছে। মোট কথা কোথাও একটা তোমার পার্টনার তোমার প্রতি বা তোমার কাজের প্রতি একটা শ্রদ্ধাও আছে, একটা বিশ্বাসও আছে। এই বিশ্বাসটা বা এই শ্রদ্ধাটা কিভাবে এসে সেটা তোমরা বেশি ভালো করে বুঝবে, কিন্তু তোমার পার্টনার তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে এবং কোথাও একটা ভাবে যে তুমি খুব তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো। তাই জন্যই তার কোথাও মনে হয় তুমি ব্লেসড, ঠিক আছে, ওপর থেকে তোমার উপর কিছু আশীর্বাদ আছে যেটা তুমি পেয়েছো, যেটা তোমার হিডেন পাওয়ার, যেটা তুমি সবার কাছে প্রকাশ করো না। সবার কাছে তুমি নিজেকে যেভাবে প্রকাশ করো তার থেকে অনেক বেশি কিছু তোমার মধ্যে আছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে ধারণা। কোথাও একটা তোমার পার্টনার এটাও ভাবে যে তোমাদের সম্পর্কটাকে একটা প্রোটেকশনের দরকার, আবার এটাও কোথাও ভাবে যে তুমি খুব ভালো প্রোটেক্ট করতে পারো। যেহেতু তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, তো তুমি মানুষকে প্রোটেক্টও করতে পারো, এটা তোমার পার্টনারের ধারণা। বা কোনো ক্ষেত্রে হয়তো সে কিছু ভাবে ফিল করেছে, কারণ দেখো প্রত্যেক মানুষের জীবনে খারাপ ভালো সময় আসে,
সুস্থতা অসুস্থতা আসে, হয়তো বা সেই সময় তুমি তাকে কিছু না কিছু ভাবে প্রোটেক্ট করেছো বা গার্ড করেছো, বা তুমি হয়তো বলেছো তোমাদের তোমার পক্ষে এটা করা সম্ভব বা কিছু। আর যদি নাও বলে থাকো, তোমার ভাইব্রেশনে বলো বা তোমার কথাবার্তায় বলো বা তোমার কাজ দিয়ে বলো, তোমার পার্টনার কোথাও জানে কি তুমি খুব ভালো প্রোটেক্ট করতে পারো, প্রোটেকশন দিতে পারো। কেননা তুমি যে কাজের সঙ্গে যুক্ত বা তোমার মধ্যে এমন কিছু পাওয়ার আছে যেগুলো তুমি এগুলো জানো, তো সেগুলো তুমি সময়ের মতন কাজেও লাগাও। এবং শুধু তাই নয়, তুমি যেখানে নেগেটিভিটি আছে সেগুলোকে তুমি ছিন্ন করতে পারো। ধরো কোনো নেগেটিভিটি নিয়ে কোনো মানুষ কন্টিনিউ চলছে বা কিছু, তোমার যদি মনে হয় সেখান থেকে তাকে বের করবে, তুমি সেটাও পারো। তোমার পার্টনারে আবার এটাও মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যেও কিছু প্রোটেকশন করা, সরি প্রোটেক্ট করার দরকার, তোমাদের সম্পর্কতে কিছু প্রোটেকশনের দরকার আছে। কোথা থেকে হয়তো বা কিছু ইভিল লাই বা কিছু, বা যদি কোনো কিছু খারাপ নেগেটিভিটি আসে, তোমার পার্টনার কিন্তু তোমার কথা মনে হয় যে তোমার মধ্যে কিন্তু এই গুণগুলো আছে, তুমি চাইলে কিন্তু এগুলোকে সব ঠিক করতে পারো। এখানে কারো সোল সার্চিং চলছে, ভেতরে যদি কারো স্পিরিচুয়ালিটি থাকে তো সেটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এখানে তোমরা যে যেমন ছিলে তার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন হয়েছে, তোমার পার্টনার সেটা ভাবে। তোমার খুব সুন্দর দেখে তোমার পার্টনার, খুব ধীর দেখে। এখানে কারো চুল খুব সুন্দর, ঠিক আছে, চুল খুব সুন্দর দেখে কারোর পার্টনার, বা তুমি সেরকম ভাবে দেখো। কিন্তু এখানে কেউ তো আছো, আর যারা কন্টিনিউ কিছু মেডিটেশন করছো বা কিছু না কিছু ভাবে যারা কানেক্ট করতে পারছো ঈশ্বরের সঙ্গে, তাদের কিন্তু অনেকটাই ভালো দিকে উন্নতি হচ্ছে। বিশেষ করে যারা মেডিটেশনের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু অনেক কিছু পাচ্ছ, বা ভবিষ্যতে আরো অনেক কিছু পাবে, যেগুলো তোমাদের সম্পর্কতে বলো, তোমাদের কাজের জায়গায় বলো, বা তোমাদের নিজের যে কোনো ব্যাপারে বলো, অনেকটা গ্রোথ দেবে, অনেকটা ভালো কিছু দিয়ে যাবে। তো তোমার পার্টনার তোমাকে সেই হিসেবেই দেখে যে তুমি ভীষণভাবে আহ এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যেটা তোমার স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে, এবং তোমার পার্টনার তোমার কেন জানি তোমার তার সবসময়তেই মনে হয় যে তোমার মধ্যে কিছু না কিছু পাওয়ার তো আছে। সে সেটা ফিল করুক বা তুমি কোনো সময় বলে থাকো, সেটা পরের কথা, কিন্তু তোমার পার্টনারে কিন্তু কন্টিনিউ মনে হয়। আর এখানে এরকম অনেকেই আছো যাদের কিন্তু সোল সার্চিং চলছে, ঠিক আছে, সোল সার্চিং চলছে, তোমাদের কি সোল পারপাস তোমরা সেটাও জানতে পারছো, তোমাদের মধ্যে অনেক কিছু ভালো কিছু গ্রোথ নিচ্ছে, যেটা তোমরাও আস্তে আস্তে বুঝতে পারছো। তোমার পার্টনারের ধারণা তোমাদের প্রতি। আচ্ছা, একটা কথা সবসময় বলবো, যে যখনই তোমাদের পূর্ণিমা বা অমাবস্যা এরকম একটা করে যাবে, দেখবে অনেকেই তোমাদের মুড ফ্লাকচুয়েট হবে বা তোমাদের একটা অস্থিরতা বাড়বে বা কিছু। এখানে তোমাদের তখন এনার্জিটাকে, ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। সেখানে তোমরা সবসময় চেষ্টা করবে একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে প্রোটেক্ট করা, কারণ এখানে তোমাদের এটা দরকার। সামনে আবারও আসবে তোমাদের একটা অমাবস্যা পাচ্ছ, সেখানে দেখবে তোমরা আবার কিছুটা ডিস্টার্ব হয়ে পড়বে। তবে যদি সেটাকে সঠিক দিকে লাগাতে পারো, তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে লাভ ভাইব্রেশনটা খুব ভালো দেওয়া নেওয়া হয়, তো তোমাদের এখানে লাভ কানেকশনটা না আস্তে আস্তে একটু অনেকটা স্টেবিলিটির দিকে যাবে। এই মুহূর্তে তোমাদের কানেকশন যাই থাকুক না কেন, দেখবে আস্তে আস্তে তোমাদের কানেকশনটা ভালোর দিকে যাচ্ছে, এবং সেখানে তোমরা দুজনেই কিছু না কিছু ইনভেস্ট করছো। সব থেকে বড় কথা, তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, যেটা ভীষণভাবে দরকার। এখানে তোমার পার্টনার তোমাকে এরকম দেখে তুমি খুব প্রকৃতি প্রেমী, তুমি ফুল ভালোবাসো, বা তুমি প্রকৃতির জন্য কিছু না কিছু করো। অন্তত কিছু করো বা না করো, প্রকৃতির ক্ষতি হোক সেরকম কিছু করবে না, ঠিক আছে। তুমি নিডি মানুষজনদের হেল্প করো, তুমি অবলা জীবজন্তুদের জন্য কিছু করার চেষ্টা করো। কতটা করলে কজনকে করলে সেটা কোনো ব্যাপার না, তোমার মন যদি চায় তুমি একজনকে করো সেটা অনেক বড় ব্যাপার, করছো কিনা সেটা বড় ব্যাপার। তোমার পার্টনার তোমাকে খুব নরম মনে মানুষ দেখে। এছাড়া তোমার পার্টনারের কোথাও ইচ্ছেও আছে যে কোনো প্রকৃতির মধ্যেখানে তোমার
তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটানো বা এমন কোথাও ঘুরতে ফিরতে যাওয়া যেখানে চারপাশে হয়তো সবুজটা বেশি থাকবে, মানে এমন কোনো জায়গায় যেখানটা বেশ কিছুটা ফাঁকা থাকবে, প্রকৃতি যেখানে ভীষণভাবে আহ সুন্দর, হতে পারে কোনো সমুদ্র, হতে পারে পাহাড়, হতে পারে কোনো জঙ্গল, মোট কথা যেখানে এই কোলাহল একটু ঠান্ডা কম থাকবে, যেখানে পাখি পক্ষী গাছপালা এইসব এনার্জি ভীষণ বেশি থাকবে, সেরকম কোনো জায়গায় তোমার পার্টনার চায় তোমার এবং সে কিছুটা সময় কাটাতে। সেই সময়টা অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে দেবে বা তোমাদের সম্পর্কতে দেবে, যেখান থেকে তোমাদের সম্পর্কটা অনেকটা পজিটিভিটি পাবে। কেন সেই সম্পর্কটাকে একটা ব্লেসিং হিসেবে যেহেতু দেখে, তো সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো ব্লেসিং থাকুক। এক্ষুনি বলছিল দেখো নদ নদী, তো তোমার এখানে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো সব যেন রিলিজ হয়ে চলে যায়। কোথায় একটা তোমার সঙ্গে যেমন সময় কাটাতে চাইছে এবং সে এটাও চাইছে যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সব যেন ক্লিয়ার হয়ে বেরিয়ে যায়, যেন কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে কাজ না করে বা তোমাদের মধ্যে কেউ আসতে না পারে। এখানে নদী আরো কিছু বোঝায়। নদীকেও তো পথটা কষ্ট করে তৈরি করতে হয়, বিশেষ করে পাহাড়ি নদীকে খুব কষ্ট করেই করতে হয়, সহজ তো থাকে না, কোনো কাজই সহজ থাকে না, মানুষ কষ্ট করেই করতে হয়। যারা দূর থেকে আমরা দেখি তারা তৈরি জিনিসটাকে দেখলে ভাবি দারুণ ব্যাপার, কিন্তু সেই দারুণটায় পৌঁছতে গিয়ে তাকে অনেক করুণ কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, তো সেগুলো তো আমরা বাইরে থেকে বুঝতে পারি না। অনেক কিছু স্যাক্রিফাইস থাকে, অনেক কিছু কম্প্রোমাইজ থাকে, তবে মানুষ একটা জায়গায় গিয়ে পৌঁছয় একটা বয়সের পরে। হ্যাঁ, হয়তো কেউ তাড়াতাড়ি একটু অ্যাচিভ করে, কারোর হয়তো দেরি হয়, কিন্তু যে যার মতন কর্ম করে এগুচ্ছে তার মতন করে। এখানে তোমার পার্টনারও চায় যে তোমরা একটু একটু করে এগো, তোমরা তোমাদের মতন করে এগো, তোমরা তোমাদের একটু গন্তব্য তোমরা একসাথে এগোচ্ছ, তোমরা কর্ম করতে করতে এগোচ্ছ, তাহলে যখন এগোতেই হচ্ছে তখন নেগেটিভিটিটাকে ছেড়ে দিয়ে এগো। যে রাগ ফ্রাস্ট্রেশন যেগুলো বারবার তোমাদের নদীর জলের মধ্যে দিয়ে পাহাড় পাথর ফেলে দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তো তাকে তো খুব সহজে সেই পাথরগুলো সরিয়ে সে আবার পথ করে নিতে পারবে না, তাকে তাহলে বছরের পর বছর সময় দিতে হবে। তো ঠিক সেরকম যদি ধরে নাও এক একটা পাথরই পড়ছে তোমাদেরই যে কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো এরকম ধরনের কিছু নেগেটিভিটি চলে আসে, তোমার পার্টনার ভাবছে কি প্রয়োজন, যে নদীটা সুন্দর করে বয়ে যাচ্ছে তাকে বারবার এই পাথরগুলো দিয়ে দিয়ে আটকে দেওয়ার কি দরকার, তার গতিটাকে আটকে দেওয়া ঘুরিয়ে দেওয়ার কি দরকার। তার মানে তোমার পার্টনার চাইছেই না তোমাদের মধ্যে কোনো রকম কোনো সংঘর্ষ হোক বা কোনো কিছু সমস্যা হোক, ঠিক আছে। যে মনটাকে তোমরা বন্ধ করে রেখেছো, যে ছোট বাচ্চা মনটাকে আমরা যে বন্ধ করে রাখি, যে বাচ্চাটাকে আমরা সবসময় কন্ট্রোল করি মনের ভেতরে, তোমার পার্টনার চায় অন্তত তোমরা যখন একসাথে সময় কাটাও দুজনে ইনার চাইল্ডটা হিল হোক, এবং সেটা খুব দরকার। যার সঙ্গে তুমি মন খুলে মিশতে পারবে সে তোমার সব থেকে কাছের বন্ধু। আর সবসময় দেখবে কাছের বন্ধুর সঙ্গে সারা জীবন সম্পর্ক থেকেই যায়, তাই না? দুজন দুজনকে মন খুলে সবটুকু বলতে পারছো, রাগ হলে রাগও দেখাতে পারছো, তো ভালোবাসা থাকলে ভালোবাসাও দেখাতে পারছো। সেখানে কোনো লুকিয়ে চুরিয়ে কোনো অভিনয় করতে হয় না বা বাধ্য হয়ে কিছু করতে হয় না, যেহেতু সেখানে মনটুকু সব থাকে তাই জন্য সেখানে সবটুকুই ভালো থাকে, কোনো নেগেটিভিটি কোনো জায়গায় নেই। তোমার পার্টনারও সেটাই চাইছে যে যা কিছু হবে সবটুকু ভালো হবে, সে ভালোর মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না, কারণ তুমি এমন একজন ব্যক্তি যে তার বন্ধ মনের দরজাটাকে খুলতে পারো। তো 7টা কার্ড আমার নেওয়া হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনার তোমাদের নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে ধারণা তো ভীষণ ভালো ধারণা, এক তোমার সে খুব সুন্দর দেখে, দ্বিতীয়ত সে স্পিরিচুয়াল দেখে, কোথাও তো দেখে তোমার মধ্যে বেশ কিছু হিডেন পাওয়ার আছে যেগুলোকে তুমি সুন্দরভাবে কাজে লাগাতে পারো। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা বেশ কিছুটা সময় কাটাতে চাও একে অপরের সাথে, এবং যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে সেগুলো সব বয়ে চলে যাক, সেগুলো তোমার পার্টনার চায়, কিছুটা সময় তোমার সঙ্গে সে কাটাতে চায়। এছাড়া তোমরা একে অপরকে ব্যালেন্সও করতে পারো, তোমরা একে অপরকে প্রোটেকশনও দাও, আবার এখানে তোমরা একে অপরকে আগলে রাখার কাজও করো। এখানে কারো স্পিরিচুয়াল অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো তোমরা পেশা হতে পারে বা প্যাশন হতে পারে,
তোমরা এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত যে কাজটা মানুষের মনে গভীরে কি চলছে বা কিছু সেগুলো জানার সঙ্গে জানা যায় আর কি, এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত। এছাড়া তোমার পার্টনার যেমন তোমার সুন্দর দেখে, খুব ইনোসেন্সও দেখে, তো অতি অবশ্যই তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ যাকে সে হারাতে চায় না। তো একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো। এখানে মায়ের বক্তব্য হচ্ছে খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে। সেই ভালোটাকে রিসিভ করার জন্য অতি অবশ্যই সবসময় পজিটিভ থাকো। যত পজিটিভ থাকবে তত পজিটিভিটি দেখতে পাবে। যেমন চোখ বুজে থাকলে আমরা এই চোখটাকে বন্ধ করে নিই, তেমন কিছুই দেখতে পাবো না যতক্ষণ না চোখটাকে খুলবো। ঠিক তেমন যদি তুমি তোমার চারপাশে একটা দেখতে তো পাচ্ছ না, কিন্তু এটা ব্লকেজ তৈরি করে রেখেছো নেগেটিভিটি, পজিটিভিটি কি করে আসবে? ঠিক আছে, তো অতি অবশ্যই তোমরা এখানে পজিটিভ থাকো। আচ্ছা, যারা লিখছো পার্সোনাল রিডিং করাবো দিদি, তাদেরকে একটা কথাই বলবো যে এই মুহূর্তে তো পার্সোনাল রিডিং করছি না গো, করলে নিশ্চয়ই তোমাদের বলে দেবো। দ্বিতীয়ত, কেউ একটা স্বপ্ন নিয়ে লিখেছো, আর স্বপ্ন নয় সরি, ঘুম ভেঙে যায় সেটা লিখেছো। যে সময় তোমার ঘুম ভেঙে যায় সেটাকে ব্রহ্ম মুহূর্তের মধ্যেই বলে। দেখো, ব্রহ্ম মুহূর্তে সবসময় কিছু না কিছু পজিটিভিটি দেয়। যদি তোমার ঘুম ভেঙেই যাচ্ছে, তখন তুমি অনেক সময় বলছো তোমার মনও খারাপ হয়ে যাচ্ছে, সেই সময়টা তুমি যতটুকু সময় জেগে থাকো, তুমি যেটা মন থেকে চাও সেটাকে ম্যানিফেস্টেশন করতে শুরু করো। ব্রহ্ম মুহূর্ত খুব ভালো মুহূর্ত। সেই মুহূর্তের মধ্যে মানুষ যদি কিছু চায় তাহলে সেটা সফল হয়, সেটার মধ্যে নেগেটিভিটি রাখবে না। যেহেতু তোমার বারবার ঘুম ভেঙে যাচ্ছে, যেদিন যেদিন ঘুম ভেঙে যাবে, আমি বলছি না জোর করে উঠতে, যেদিন যেদিন তোমার ঘুম ভেঙে যাচ্ছে বলছো, সেদিনকে তুমি যেটা চাইছো তোমার মনে, সেটা তুমি ম্যানিফেস্টেশন করো, দেখবে অনেকটা তুমি রিলিফ পাবে বা অনেকটা কিছু কাজ হবে। তো এটাই বলার ছিল। আর একজন বলেছো যে পার্টনার বিয়ে করতে পারবে না কিন্তু ভালোবাসে, তো তার সাথে আমি কন্টিনিউ করছি, সেটা ঠিক করছি কিনা। সব থেকে বড় কথা, তুমি বিশেষ করে তুমি বুঝতে পারবে। দেখো, একটা পার্টনার একটা পার্টনারের মধ্যে যেটা বিশেষ করে থাকা উচিত সেটা হচ্ছে বিশ্বাস, একে অপরের সম্মান, বিশ্বাস, এগুলো খুব থাকা দরকার একটা সম্পর্কে। সম্পর্ক, যে সম্পর্কে জানবে বিশ্বাস আছে, সম্মান আছে, সে সম্পর্ক জানবে কোনো দিনের জন্য নষ্ট হবে না। তো তোমাদের মধ্যে যদি সেটা থেকে থাকে, সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত অ্যাডজাস্টমেন্ট। তোমরা বাদ বাকি সম্পর্কটাকে কিভাবে কন্টিনিউ করবে সেটা কখনোই কারোর পক্ষেই বলা সম্ভব নয়। তবে একটা জিনিস দেখবে, যে পার্টনার তোমাকে সম্মান করবে, যে পার্টনার তোমাকে বিশ্বাস করবে, যে পার্টনারের সঙ্গে তোমার খুব ভালো অ্যাডজাস্টমেন্ট থাকবে, বাদ বাকি তুমি তার সঙ্গে সম্পর্কটা কি করে কন্টিনিউ করবে তুমি নিজেই সেটা বুঝতে পারবে। শুধু যেটা দরকার সেটা হচ্ছে অবজারভেশন, আর যেটা দরকার সেটা হচ্ছে তোমার পার্টনার তোমায় কতটা সম্মান করছে, কতটা তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, সেগুলোকে একটুখানি দেখা। এই দুটো তিনটে জিনিস ঠিক জায়গাটা ভীষণভাবে দরকার। তো এই দু একটা কমেন্টই ছিল, বলে দিলাম। সেভাবে বিশেষ কমেন্ট আর কিছু মনে পড়ছে না, যদি পরে তো নিশ্চয়ই বিকেলের প্রোগ্রামটাতে বলে দেবো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়ি, আমি পড়তে ভীষণই ভালো লাগে। কারো যদি কিছু জানার থাকে সেও লিখতে পারো, আমার যদি সেটা জানা থাকে নিশ্চয়ই আমি তোমাদের বলে দেবো। তো যদি আমার প্রোগ্রাম ভালো থাকে তো প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।